আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো প্রত্যেক দিনের মতো কিন্তু আজকে আসলাম আলুর আপডেট বাজারটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আজকে ৬ এপ্রিল ২০২৫ রোজ রবিবার। তো জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার। আর অবশ্যই উপকৃত যদি হন আমার ভিডিও থেকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আ আজকের আলুর আপডেট বাজার জানিয়ে দিব। আজকে ৬ এপ্রিল ২০২৫ রোজ রবিবার। আজকের আলুর বাজার কিন্তু স্থিতিশীল রয়েছে, অর্থাৎ ঈদের আগের ২ দিন থেকে এখন পর্যন্ত কিন্তু বাজারটা স্থিতিশীল রয়েছে। আজকে ৬ এপ্রিল ২০২৫ আজকের আলুর আপডেট বাজার হচ্ছে সাদা ডায়মন্ড, যেটা এটার বাজার কিন্তু আজকে ৫০০ টাকা সর্বোচ্চ প্রতি মণ কিন্তু বেচাকেনা হচ্ছে। আর আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু জয়পুরহাট সদর উপজেলার বাজার। আর লাল স্টিক যে আলুটা এটার বাজার আজকে ৪৫০ টাকা সর্বোচ্চ প্রতি মণ বেচাকেনা হচ্ছে। এটা কিন্তু ১০ টাকা প্রতি মণে কমে গেছে। তো এই হচ্ছে আজকের সর্বশেষ আপডেট বাজার। এবং গতকালকে কিন্তু ৪৯০ থেকে ৫০০ সাদা ডায়মন্ড বেচাকেনা হয়েছিল আমাদের জয়পুরহাট এলাকায়। এবং ৪৬০ টাকা সর্বোচ্চ প্রতি মণ কিন্তু বেচাকেনা হয়েছিল লাল স্টিক, যেটা কিন্তু আজকে ১০ টাকা কিন্তু লাল স্টিকের দাম কিন্তু কমে গেছে। এটা কিন্তু সকলেই জানতে পারলেন। তো ১০ টাকা বাড়তেছে, ১০ টাকা কমতেছে, এটাই কিন্তু বর্তমান বাজার চলতেছে ঈদের আগে থেকে এখন পর্যন্ত। তবে ঈদের ১ সপ্তাহ বা ১০ দিন আগে কিন্তু বাজার একটু ডাউন ছিল, অর্থাৎ ৪০০ ও ৩০, ৪০, ৫০ টাকা কিন্তু বাজার ছিল সাদা ডায়মন্ড। এবং সেটা কিন্তু এখন বৃদ্ধি পেয়ে ৪৮০ থেকে ৫০০ টাকা কিন্তু ঈদের ২-৩ দিন আগে থেকে কিন্তু এখন পর্যন্ত বেচাকেনা হচ্ছে আমাদের এলাকায়। আর কার এলাকায় আলুর বাজার কত, এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং কার এলাকায় কি পরিমাণে আলু এখনো সংরক্ষণ করে রাখা আছে এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের এলাকায় অনেক আলু কিন্তু এখনো সংরক্ষণ করে রাখা আছে, যদিও ঈদের পরে কিন্তু বর্তমান কিন্তু একটা চাপ সৃষ্টি হয়েছে আমাদের এলাকায় অন্তত আলু বিক্রির। কারণ আলু বেশিদিন কিন্তু কাঁচামাল সংরক্ষণ করে রাখা যায় না, সেটা সকলেই জানে। আর কৃষকেরা কিন্তু যে আলুটা ছাড়তেছে এখন সেটা কিন্তু মাঠের মধ্যে সংরক্ষণ করে রেখেছিল। আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন যে মাঠের জমিতে কিন্তু আলু সংরক্ষণ করে রাখা ছিল। তো এটা কিন্তু অতিবৃষ্টি হলে কিন্তু এই আলুটা কিন্তু আ না ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আ ভিতরে পানি ঢুকলে বা সাইড দিয়ে পানি ঢুকলে কিন্তু এই আলুটা পচে নষ্ট হবে। এখনো কিন্তু আলু কিছু পরিমাণ নষ্ট হয়েছে, তবে খুব বেশি পরিমাণ নয়। আ যেটা কিন্তু আ আও প্রত্যেক বছরের তুলনায়, অর্থাৎ প্রত্যেক বছরই কিন্তু আমাদের এলাকায় আলু কম বেশি কিন্তু কৃষকেরা সংরক্ষণ করে রাখে। তবে এবছর কিন্তু অনেক বেশি পরিমাণে আলু সংরক্ষণ করে রেখেছে। কারণ দাম কিন্তু সেজনের সময় ছিল না। যে কারণে কিন্তু কৃষকেরা আশা করেছিল হয়তো সেজন পার হলে বাংলাদেশের অন্যান্য এলাকায় যারা আলু চাষ করেছে তারা আলু উত্তোলন শেষ হলে হয়তোবা কিছুটা দাম বৃদ্ধি পাবে। কিন্তু এটা কিন্তু হিতে বিপরীত, অর্থাৎ লাস্ট পর্যায়ে রমজানের শুরুর দিকে বা রমজানের আগে ২-১ দিন আগে কিন্তু আলুর দাম ৳৬০০ প্লাস কিন্তু বেচা বিক্রি হয়েছিল, যেটা ৳৫৭০ থেকে ৳৮০ কিন্তু সচরাচর বাজার ছিল কাঁচা আলু। তো এখন কিন্তু শুকনা আলু বাজার কিন্তু ৳৫০০ সর্বোচ্চ, অর্থাৎ কি পরিমাণে একটা বাজার ডাউন হয়ে গেছে এটা কিন্তু আপনারা সকলেই বুঝতেছেন। তো কৃষকদের দুর্দশা এবং হতাশার কথা কিন্তু কেউ শুনতে চায় না। যখন কৃষক ৳১০ বেশি লাভ করে তখন কিন্তু আমরা অনেকেই দেখি, অনেক বুদ্ধিজীবীদের দেখি কথা বলতে যে, এত দাম কেন কৃষকদের এখানে এত দামে বিক্রি করতে হবে? তারা এত দাম কেন বিক্রি করবে? তাদের এত লাভ তারা কেন করবে এতটা বেশি? তো কৃষি কাজ হচ্ছে এবছর যারা লস করেছে সামনের বছর হয়তো কিছুটা দাম বৃদ্ধি পেলে এবছরের লসটা কিন্তু তারা পুষিয়ে নিতে পারবে। তো এটাই এরকমই হচ্ছে কৃষিকাজ। ১ বছর লস হবে, ১ বছর লাভ হবে। কিন্তু এটা কিন্তু সকলে বোঝে না। আর এবছর কিন্তু লসের পরিমাণটা অনেক বেশি। যদিও এত লস কিন্তু আগে কৃষক করে নাই।